অশোকনগর গোলবাজারে অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে অশোকনগর গোলবাজারের উৎসব নামে একটি ইলেকট্রনিক্সের দোকানে। সামনে থাকা গ্লো সাইন বোর্ডে আগুন, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন অশোকনগরের দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রায় 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে অল্প বিস্তর। দোকান মালিক জানিয়েছে, ফায়ার ব্রিগেড যদি ঠিক টাইমে না আসতো তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অশোকনগর গোলবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে। একটু আগেই আমি ফোনটা পেলাম, ট্রেন পেয়ে যে উৎসবে আগুন লেগেছে। দেখুন, উৎসব শুধু গোলবাজার নয় বা অশোকনগর নয়, এই জেলার মধ্যে একটা বড় শোরুম বা ইলেকট্রনিক শোরুম। তো এখানে আগুন লাগা এবং গোলবাজারের এই জনবহুল এলাকার মধ্যে আগুন মারাত্মক আকার ধারণ করতে পারত। মূলত সাইনবোর্ড থেকে আগুনটা লেগেছে, সাইনবোর্ডের শর্ট সার্কিট, সেখান থেকে আগুনটা লেগেছে। এবং সর্বপ্রথমে ধন্যবাদ শুধু দিলে ছোট করা হবে, আরও অনেক বিশেষ করে বলবো অশোকনগর ফায়ার ব্রিগেড। যেভাবে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম ফায়ার ব্রিগেডকে, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো এবং ফায়ার ব্রিগেড এত তাড়াতাড়ি আসার ফলে বড়সড় আগুনের হাত থেকে আমরা রক্ষা করতে পারলাম। উৎসব শুধু নয়, উৎসবের আশেপাশে যত দোকানগুলো ছিল সেগুলোও ক্ষতি হতে পারতো। কিন্তু আমি বাড়িতে যে স্নান করার পরেই শুনলাম, ফোন গেল অনেকগুলি যে দোকানে আগুন লেগেছে। আমি খুব বিভ্রান্ত হলাম যে আগুনটা কী করে লাগতে পারে। তো যথাযথ আমি যত সম্ভব তাড়াতাড়ি আমি দৌড়ে এলাম। ফায়ার ব্রিগেডকে অশেষ ধন্যবাদ জানাবো যে 5 মিনিটের জন্যে 5 মিনিটের মধ্যে এইরকম পরিষেবা হয়তো আমি কোথাও দেখিনি। এসে আমার যথেষ্টভাবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছেন ওনারা। এবং আমাদের অশোকনগর থানার প্রশাসন, তানারাও যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন। সঙ্গে সঙ্গে ওনারা এসছেন এবং আমার দোকানের যত 25 জন অন্তত কর্মীবৃন্দ ছিলেন, তানারা বালি, জল যার যেরকম সামর্থ্য হয়েছে সেইভাবে সহযোগিতা করে আগুনটা নেভানো হয়েছে। লাস্ট ফায়ার ব্রিগেডকে আমি অশেষ ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাইরে যে মেন সুইচ গ্লোসাইন বোর্ড, আমাদের একটা বৃহত্তম গ্লোসাইন বোর্ড, এই বোর্ডের সুইচটা থাকে বাইরে, এই বোর্ড থেকেই শর্ট সার্কিটটা হয়েছে মূলত। আমরা এসে দেখছিলাম যে এখানকার যে গ্লোসাইন বোর্ড আছে, দোকানের যে গ্লোসাইন বোর্ড, সেইটা মেনলি হচ্ছে ইলেকট্রিক্যাল, মনে হয় ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে ওটা হচ্ছে আগুন লেগেছে। আমরা ওইটাতে এসে জল দিয়ে নেবালাম, ঠিক আছে। আর এখন আপাতত কি আগুন নেই, সব যে মালিক কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা যেন পাওয়ারটা অন না করে যতক্ষণ পর্যন্ত পুরো ব্যাপারটা রিপেয়ার না হয়। এবার মনে হচ্ছে যে আমরা যেটা মনে করছি যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে পুরো ব্যাপারটা ঘটেছে এমনি। আর ব্যাপার হচ্ছে, হ্যাঁ বলুন, আমরা 15 মিনিটের মতো কাজ করেছি। এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো জীবনহানি বা কোনো কিছু ইনজিওর্ড নেই।